হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তা আজকে আমার কিচেনে চলে এসেছি, কি বলুন তো, এটা পাস্তা নিয়ে। আমার ছেলের ইচ্ছা হয়েছে পাস্তা খাবে, তাই পাস্তা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়ে ভর্তি করে পাস্তা। আর পাস্তার মধ্যে আমি দেব কি সবজি, দেখুন, ধনে পাতা, কড়াইশুঁটি, পেঁয়াজ, বিনস, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে আছে কি পাস্তা আর টমেটো সস, আর এখানে হচ্ছে মশলা, পাস্তা মশলা। ঠিক আছে, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। পাস্তাতে দেবো কি, এই যে দুটো আন্ডা নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব কি, এই যে রিফাইন অয়েল। তার জন্য কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো। কি করব, এটা ডিম ভাজি করব। ডিমটাকে একটু করে কি করব, ফাটিয়ে নেবো। নুন দিয়েছি, নুন দিয়ে আমি ডিমটা ফাটিয়ে নেবো। এখন আমার কড়া গরম হয়ে গেছে, এবারে কি করব, কড়ার মধ্যে ডিমটা দিয়ে দেবো। পাস্তা অনেকে নিরামিষ করে, আমি কি করব, নিরামিষ করব না। কি করব, আমি এগ পাস্তা করব। এগ, শীতের যাবতীয় সবজি আছে, সবকিছু দিয়ে করব পাস্তা। ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে, কেমন হয়ে গেল ডিমটা, জুড়ো জুড়ো করে কি করে নেব, ভাজি করে নেব। ঠিক আছে, ডিমটা আমার ভালো করে ভাজি হয়ে গেল। এবারে কি করব, ডিমটা আমি তুলে নেব। তারপরে ডিমগুলো এই একই তেলের মধ্যে আমি কি করব, দেখুন ডিমটা আমার ভালো করে ভাজি হয়ে গেল। তারপরে একই কড়াই আমি দিয়ে দেবো গাজর। ডিমের গাজর তো খুব মোটা মোটা, তাই গাজরটা আগে ভেজে নিই হালকা করে। গাজরটা আমার দেখুন ভাজা হয়ে গেছে মোটামুটি, দেখেছেন। এর ওপরে কি দিয়ে দেবো, আমার বিনস গুলো, ওটাও ভাজা হয়ে যাবে, এটাও ভাজা হয়ে যাবে। পাস্তাতে যত রকম সবজি, বেশ গাজর, বিনস, সবকিছু, কড়াইশুঁটি, ডিম, সমস্ত কিছু দিয়ে করলে ভালোই লাগে, খারাপ লাগে না। পাস্তা প্রত্যেক ঘরেই হয়ে থাকে, কারণ এই রকম খাবার এখন ছোট ছোট বাচ্চারা খুব খেতে ভালোবাসে। সবাই জানেন পাস্তা কিরকম করে করতে হয়, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিরকম করে করি, ছেলেকে কিরকম করে খাওয়াই। আপনাদের মতো নাও হতে পারে, একটু অন্যরকম, তো আপনারা এরকম করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার খুব ইজি ভাবে আমি করি, যে কোনো রান্না অত পদ্ধতি ভাবে করি না, যেরকম পারি তাড়াতাড়ি করে করি, কারণ দোকান, তারপরে এদিক ওদিক অনেক রকম কাজ থাকে, তো সব কিছু করে এসে তারপরে ছেলের আবদার, ডেলি ব্লগ আছে আমার, কিছু না কিছু আমাকে একটু করতে হয়, তো আমি যেমন পারি তেমনই করি। তো একটু আমার ভিডিওটা পুরো দেখবেন আপনারা। আমি অনেক কষ্ট করেই করি, যতটা পারি মন দিয়ে করি, তো আমার ভিডিওটা একটু দেখবেন। আপনারা দেখছেন, আর একটু বেশি করে করে দেখবেন, একটু বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে আমার একটু বেশি তাড়াতাড়ি হয় সব কিছু। ঠিক আছে, আপনারাই পারেন সব কিছু করতে, চেষ্টা করলে আপনাদের জন্যই আমরা। ঠিক আছে, আপনারা না করলে আমার কোনো কিছু হবে না। এরপর বিনসের উপরে পেঁয়াজটা দিয়ে দেবো। সব একে একে আমি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি তুলে রাখছি না। হ্যাঁ,
আপনারা তুলে তুলে করতে পারেন, কিন্তু আমি তুলে তুলে অতটা করি না। আমি যতটা পারি এই একইভাবে তাড়াহুড়ো করে দিই। হালকা ভাজা হয়ে গেছে, তার উপরে আমি কি দিয়ে দেবো, ক্যাপসিকাম। ঠিক আছে, ক্যাপসিকামটা কি হয়, একটু নাড়াচাড়া করলেই ক্যাপসিকামটা গলে যায়। হ্যাঁ, তার জন্য এটা আমি দিলাম। শীত তো চলেই গেল, গরম পড়ে গেছে, আবার সেই রান্নাঘরে আসলে সেই আবার গরম গরম, আর ভালো লাগে না। কি করব, এই টেনশন হচ্ছে। তাও তো খেতে হবে, করতে হবে সব কিছু সুন্দরভাবে। গরম আসবে, শীত আসবে, বর্ষা আসবে, সব কিছুই না হলে আমাদের শরীর ঠিক থাকবে না। গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা। তো ঠিক আছে, কথা বলতে বলতে আপনাদের সাথে এই আমার সবকিছু মোটামুটি ভাজা হয়ে গেল। দেখুন, এর উপরে আমি একটু হালকা করে তেল দিয়ে দেবো। যে কোনো জিনিস তেল না হলে ভালো লাগে না। ঠিক আছে, আমি এটা করতে থাকি। এই যে দানায় 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 কড়াইশুঁটি, আমার সব আনাজ মোটামুটি সবজি সেদ্ধ হয়ে গেল। এরপরে হচ্ছে দানায় দানায় কড়াইশুঁটি। আপনাদের দাদা এত কড়াইশুঁটি নিয়ে এসছে, প্রত্যেক রান্নাতে কড়াইশুঁটি দিতেই হবে। মাংসের স্যুপ তাতে কড়াইশুঁটি, তারপরে চিকেন স্যুপ তাতেও কড়াইশুঁটি, যা কিছু হচ্ছে কড়াইশুঁটি। দানায় দানায় কড়াইশুঁটি না হলে দাদার খাওয়া হচ্ছে না। বলছি, কড়াইশুঁটি এত হাই প্রোটিন যে এখন তো দাম অনেক কমে গেছে। গরম পড়ে গেলে মানে কি করা যাবে, তখন তো আর খাওয়াই যায় না। ঠিক আছে, আমি তো সব একে একে দিয়ে দিলাম। আমার মোটামুটি সব সবজি পড়ে গেছে। এবারে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেব। ঠিক আছে, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কা নুন ছাড়া তো কোনো জিনিস ভালো লাগবে না। ঠিক আছে, আমি এগুলো ভাজতে থাকি। হ্যাঁ, সবজি ভাজতে ভাজতে আমি কি করলাম, নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সবজিগুলো জ্বলে যাবে এবং ভাজা হয়ে যাবে। বুঝেছেন, এটা কোনো রান্নাই না। এই যে আমি যেটা করছি, হ্যাঁ, এই যে এটা করছি পাস্তা। পাস্তাটা কোনো রান্নাই না। সবাই ছোট ছোট বাচ্চারা নিজেরাই পাস্তা রান্না করে খেয়ে নেয়। সবজি পাস্তা, তারপরে ম্যাগি, তারপরে চাউমিন, এগুলো তো বাচ্চাদের প্রিয় খাবার। আমার বুড়োটা এখন একটু অসুস্থ হয়েছে, আপনারা তো জানেন। এই বুড়ো ছেলেটা আমার এইটা করো ওইটা করো, কি করব বলুন। ঠিক আছে, এই বক বক আমার দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কি করব, আমি পাস্তা গুলো দিয়ে দেবো। ঠিক আছে, ঝরঝর করে পাস্তা দিয়ে দেবো। তারপরে হচ্ছে কি, ডিমের ঝুড়িগুলো দিয়ে দেবো। তারপর এটা কি, টমেটো সস। ঠিক আছে, টমেটো সস ছাড়া হবে না। এই এই সব দিয়ে দিলাম একসাথে, দিয়ে এবারে নাড়ানাড়ি করে নেবো। এবারে আমি দেব কি, ধইনা পাতা। দেখেছেন, ঝরঝর করে আমি পাস্তার মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। ঠিক আছে, এই গ্রেভি
পাস্তা, ঠিক আছে? ধরো সবার হাতে প্লেট চলে এসছে, ঠিক আছে? ধরো, না তোমাকে দেওয়া যাবে না, তোমার হাত ঠিক না, ঠিক আছে? পাস্তাটা দেখুন, গ্রেভি, গ্রেভি পাস্তা। আরে দাঁড়া না, খাবি তো, চলে যাও, খেয়ে নাও। ফোনটা ধরো, আমার মা বসে বলেছে, ঠিক আছে? মা বলছে অল্প দিবি, হ্যাঁ ঠিক আছে খাও, অল্পই খাও, না খাও খাও খাও, গরম গরম খেয়ে নাও। গ্রেভি, খুব ভালো হয়েছে, গ্রেভি পাস্তা, তাই না? একটু ডিম নাও। দেখতে লাগছে না কত সুন্দর, সেটা আরোই ভালো। দেখেছেন কেমন হয়েছে? বল বল বন্ধুদের কাছে, গ্রেভি পাস্তা, ঠিক আছে? এবারে খেয়ে দেখি। আমার ছেলের জন্য তো নিত্যদিনে এটা ওটা সেটা করতেই হচ্ছে, বুঝেছেন বন্ধুরা? ভালো হয়েছে, ভালো, খুব দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে, গ্রেভি, ভালো খাচ্ছি, গ্রেভি আছে। ও হাক্কার নুডলস বলে না, গ্রেভি নুডলস, সেটা হচ্ছে গ্রেভি পাস্তা, গ্রেভি গ্রেভি হয়েছে পাস্তাটা। হয়েছে না? খুব দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, খাচ্ছি। আমার মা ভাবটা শীতের সমস্ত সবজি দিয়ে, তো আমাদের কড়াইশুঁটি আছে, ধনেপাতা আছে, গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, অনেক কিছু দিলেই তো পাস্তা মশলা, তবে টমেটো সস, সবকিছু দিয়ে কি হয়েছে, গ্রেভি গ্রেভি পাস্তা। আমি এরকম করে করলাম, এরকম করে আপনারা করে খাবেন। আমার তো ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি তো জানি আপনারা সবাই জানেন, সবাই করেন, এটা হচ্ছে নিত্যদিনের ব্যাপার, প্রত্যেক দিনে সবার ঘরেই মোটামুটি হয়ে থাকে। তা আমি আমার মতন করে করলাম, তো ভালো লাগলো, এরকম আপনারা করে খাবেন। আমার ছেলে দেখেছেন কেমন খাচ্ছে, দেখুন, বাচ্চাদের এটা খুব প্রিয়। বাচ্চার সাথে আমার সোনা মাও বসে গেছে। হ্যাঁ, আমার সোনা মায়ের বয়স হয়েছে, বাচ্চা হয়ে গেছে না? বয়স হয়ে গেছে, এটা ভালো জিনিস তো। হ্যাঁ, কোনো বাজে কিছু নেই তো, সব ভালো। দারুণ লাগছে কিন্তু খেতে, সত্যি কথা, দারুণ হেভি। আমি যেরকম করে করলাম, পাস্তাটা একটু নরম করে করতে হবে, তাহলে এরকম গ্রেভি গ্রেভি হয়ে যাবে। শক্ত করে করলে কিন্তু এটা এরকম গ্রেভি হবে না। দারুণ। আমার ছেলে খুব ভালো খাচ্ছে, বলছে আমার হেভি হয়েছে। আমার ছেলে একটু গ্রেভি গ্রেভি খেতে খুব ভালোবাসে, তো সেরকমই হয়েছে, ঠিক আছে? গ্রেভি পাস্তাটা কিরম করে করলাম সেটা তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, ঠিক আছে? তো আজকের মতো রাখি, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতন টাটা।